তোমরা যারা একদমই মুসুর ডাল খেতে পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটি। তো এই রেসিপিটি বানাতে গেলে কী কী উপকরণ লাগে তোমাদের আমি দেখিয়ে দিই। চলো তাহলে। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো আশা রাখছি ঠাকুরের কৃপায় সকলে খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি নতুন একটা ইউনিক রেসিপি। তো সেটার নাম হচ্ছে তেঁতুল মুসুরের ডাল মাখানি। তো এই রেসিপিটি দেখতে হলে ভিডিওটা স্কিপ করতে হবে না, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। চলো তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, মুসুর ডালের রেসিপি তৈরি করতে যা যা লাগবে তোমাদের তো প্রথমে আমি দেখিয়ে দিয়েছি। তো এগুলো আমি এখন সবগুলোই কেটে নিব, ভালো করে ছিলে নিব আগে। আর এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। তো একে একে আমি সবগুলোই ভালো করে ছুলে নেব। তোমরা যারা মুসুর ডাল খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার বানিয়ে দেখো, দেখবে একবার খাওয়ার পর মনে হবে রোজ দিনেই তৈরি করে খাই। আর মুসুর ডালের এই রেসিপিটি আমি টক দিয়ে রান্না করব, তার জন্য আরও টেস্টিটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো পেঁয়াজটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো আমার ছিলানো হয়ে গেছে। তো এখন আমি সমান মতো কেটে নিই। এই যে আলুগুলোকে আমি এইভাবে রাখবো ডুমো ডুমো করে। তো আমি প্রথমে আলুটা কেটে নিচ্ছি। আমার লঙ্কা কাটা হয়ে গেছে, এই যে লঙ্কা কুচি। এখন আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিব, এই যে। তো এখানে আমি 3টে মতন বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন টমেটোটাকে কেটে নেব, একটা টমেটো দিয়ে দেবো আমি, এই যে। তো আমার সবগুলো কাটাকুটি হয়ে গেছে। তো এখানে আমি আদাটাকে থেতো করে নিচ্ছি, রসুনটাকেও থেতো করে নিচ্ছি। তো চলো এখন সব উপকরণগুলো দেওয়ার পালা। তো প্রথমে যেটা করতে হবে, ডালটাকে পরিষ্কার জলে আমি ধুয়েও তুলব, কারণ এটা বাজার থেকে কিনে আনা অনেক ধুলো ময়লা লেগে আছে। তো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি একটা নিয়ে নিচ্ছি কড়া। তো এখন কড়াতে আমি সব উপকরণগুলো একে একে দিয়ে দিব। এই যে সেই ধুয়ে রাখা ডালটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। আর সেই এখন কেটে রাখা আলু, টমেটো, সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো এখানে দিয়ে দিব আমি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল, সর্ষের তেল। তো এটাকে এখন ভালো করে মিক্স করে নেব। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা কালারফুল লাগছে। তো এগুলোকে আমি সবগুলোকে এখন ভালো করে মিক্স করে নেব হাতের সাহায্যে। তো এইভাবে আমি সবগুলো এখন মিক্স করে নিব। দারুণ সুন্দর একটা ফ্লেভার বাড়িয়েছে। তো চলো, এটা আমার এখন মাখানো হয়ে গেছে। তো এখন আমি উনুনটাকে জ্বালিয়ে নিই। তো এখানে একটু আমি জল দিয়ে দেবো। তো উনুনটা আমি এখন জ্বালিয়ে নিব। উনুন আমার জ্বলে উঠেছে। তো এখন আমি কড়াটাকে বসিয়ে দিব।
বন্ধুরা এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, ততক্ষণে ওইদিক হতে থাক, আমি এইদিকে তেঁতুলটাকে একটু ভিজিয়ে দিই। জল দিয়ে দিলাম, আর এখন সেই তেঁতুল, এই যে দেখতে পাচ্ছ দোকান থেকে কিনে আনা সেই তেঁতুল জলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে, চলো আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাই কত দূর কি হলো। ওয়াও, মানে উনুনটা জ্বলার কারণে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। তো এই যে আমার পুরো সিদ্ধ হয়ে এসেছে, ডাল আলু পেঁয়াজ সব মশলাগুলো একদম মানে গলে গলে গেছে। তো এটা এখন একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিব। তো এটা এখন আমি হাতের সাহায্যে ঘুরিয়ে নিব একটু। তো দেখতে পাচ্ছ আলুগুলো যেরকম ছিল সেরকমই আছে, আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো এটা আমার প্রায় হয়ে গেছে। তো এখন আমি তেঁতুল জলটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা সেই ভিজিয়ে রাখা তেঁতুল জল। তো এখন আমি এটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, তারপর এটা আমি ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। তো বন্ধুরা সেই আমি তেঁতুলের জলটা এখন আমি দিয়ে দিব। তো এখন আমি 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব, ব্যাস হয়ে যাবে আমার সবজি একদম রেডি। দেখলে তো বন্ধুরা কত আসান আর কত ঝটপট রান্নাটা হয়ে যায়। ভাত বলো সবের সাথেই খাওয়া যায়, আর খুব সুন্দর একটা মজাদার রেসিপি, সব কিছুর সাথে একদম মানিয়ে চলে। তো এখন নামিয়ে নেওয়ার আগে আমি একটু দিয়ে দিব চিনি ছিটিয়ে, যেহেতু টক হবে একটু মিষ্টিটা দিলে একবারে তরকারি ঠিক লেভেলটা চলে আসবে। তো এটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা আমি নামিয়ে নিলাম, তো দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে আমাদের গরম গরম রুটি আর ভাতের সাথে পরিবেশন করার পালা। চলো তাহলে এখন আমি ট্রাই করি। এই যে এখন আমি দিয়ে দেবো গরম গরম ভাতের সাথে গরম গরম